সবাইকে আমার নমস্কার, প্রণাম। সবাই ভালো থাকবেন। আপনারা জানেন যে দিন কয়েক আগে শনিবারে অমাবস্যা গেল এবং অঘ্রাণ মাসের বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্রযুক্ত অবস্থায় অমাবস্যা গেল এবং এর পরবর্তী সময় থেকে অনেকেই আমার কাছে ফোন করছে যে তাদের বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। কেউ কেউ বলছেন যে মনে হচ্ছে সঙ্গে কেউ চলাফেরা করছে, কেউ হয়তো আভিচারিক ক্রিয়া করেছে, বা কেউ কেউ ভাবছেন আমাকে জিনে ধরেছে বা ভূতে ধরেছে। এই রকমও অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। তো যাদের এই ধরনের সমস্যাগুলো হয়, যে জিনে ধরা বা ভূতে পাওয়া বা কোনো নেগেটিভ এনার্জি তাদেরকে গ্রাস করছে, সবসময় মনে হচ্ছে আমার সঙ্গে কেউ যেন যাচ্ছে, এইরকম একটা ব্যাপার, তো তাদের ক্ষেত্রে সহজ একটি মুক্তির পথ আমি বলে দিতে পারি। তন্ত্রশাস্ত্রের একটা বা জ্যোতিষশাস্ত্রের একটা অধ্যায় আছে জড়িবুটির কাণ্ড। তো এই জড়িবুটি বা গাছগাছাটার শেকড় দিয়ে মানুষ অনেক উপকার পান। তো এর উপায় হচ্ছে শ্মশানের কালো তুলসী গাছ অবশ্যই একদমে বিশেষ একটি নক্ষত্রে টেনে তুলে নিতে হবে, এবং সাদা তুলসী নয়, অবশ্যই কালো তুলসী, এবং তার শেকড়টা ছোট করে কেটে নিয়ে আপনারা যদি 15 দিন মতো নিজেদের কাছে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ওই নেগেটিভ এনার্জিটা চলে যাচ্ছে এবং যে আপনাদের মনে হচ্ছিল সঙ্গে ভূত বা প্রেত চলাফেরা করছে সেটাও দূরীভূত হবে। এখন শ্মশানে গেলে তো সহজেই কালো তুলসী গাছ পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কালো তুলসী গাছের দানা শ্মশানে ছড়িয়ে দিয়ে আসবেন। পরে তার চারা হলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পঞ্জিকা দেখে নেবেন। পঞ্জিকায় প্রত্যেক দিনের একটা নক্ষত্র থাকে, বা কোনো ভালো ব্রাহ্মণ পণ্ডিতকে দিয়ে জেনে নেবেন কোন দিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে। সেই দিন সেই নক্ষত্রে আপনারা অবশ্যই একদমে ওইটাকে গাছটাকে টেনে তুলে নেবেন, নিয়ে ছোট করে শেকড়টি কেটে নিয়ে নিজেদের মানি ব্যাগ হোক বা গায়ে বেঁধে রাখা হোক, 15 দিন মতন বেঁধে রাখবেন। এতে দেখবেন আপনাদের ওই নেগেটিভ এনার্জিটা যাবে এবং ভূত প্রেত বা জিনে ধরার বিষয়টা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। সবাই ভালো থাকবেন। জয় নিতাই, প্রণাম।